নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আজকে যে টপিক নিয়ে রিডিং করব তা নিশ্চয়ই আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন অলরেডি। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার প্রতি কে নেগেটিভ এনার্জি দিচ্ছে এবং সে কেন আপনার প্রতি নেগেটিভ এনার্জি দিচ্ছে সেটি আজকে দেখব। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আপনাকে কে নেগেটিভ এনার্জি দিচ্ছে? Thank you. Thank you, universe. যে আপনার প্রতি নেগেটিভ এনার্জি দিচ্ছে, যে আপনার খুশি বা আপনার সাফল্য একদম সহ্য করতে পারে না, আপনার ভালো সে দেখতেই পারে না, সে এমন একজন লেডি যার জিভ এত তীক্ষ্ণ যে জিভ দিয়েই সব কিছু ধ্বংস করে দেয়। এমন কথা বলে, এমন লোককে হার্ট করে কথা বলে যে লোকটি তার কথায় যে কত আঘাত পেয়েছে সে সেটা জানতেই চায় না। এমন কোনো লেডি যে আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। সে একটু বয়স্কা হতে পারে, কোনো পরিবারের প্রধান হতে পারে সে আপনার বস, হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, সে যে কেউ হতে পারে। সে আপনি যে সবার প্রতি সমান ব্যবহার করেন, আপনার যে মনের মধ্যে যে কোমলতা, আপনি একজন জাস্টিস লাভার পারসন, সে আপনাকে এই জন্যই পছন্দ করে না। আপনি ওর তালে তাল মেলান না। উনি এমন একজন পারসন যে সবসময় অন্যের বিরুদ্ধে ঘোট পাকায়, কিন্তু আপনাকে সেখানে পায় না। আপনি এইসবের মধ্যে থাকতে চান না। সে আপনাকে কনভিন্স করতে চাইলেও আপনি তাকে খুব জোর প্রতিবাদও করেন না, কিন্তু তার সঙ্গও দেন না। সে এমন একজন লেডি যে আপনার জীবনে আছে এবং আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। কারো কারো ক্ষেত্রে সেটি পুরুষও হতে পারে। সে খুব বিত্তশালী একজন পুরুষ, যে আপনার থেকে বয়সেও বড়, পিতৃতুল্য হতে পারে, আপনার বস হতে পারে, আপনার ফাদার ফিগার, আপনি যাকে মানেন, কিন্তু সে আপনি তাকে মানলে কী হবে, সে আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, সে আপনার ভালো চায় না। এমন কোনো পার্সন। এখানে মেজরিটির ক্ষেত্রে কোনো মহিলা, আর কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে তিনি একজন এমন পুরুষ। সে বিজনেসম্যান হতে পারে, কোনো উঁচু পদাসীন হতে পারে, সে নিজের জীবনে খুশি নয়, তার জীবনেও প্রচুর ক্ষত হলে কি হবে, সে আপনার ভালো সে দেখতেই পারে না, সে আপনাকে সবসময় নেগেটিভ এনার্জি দিচ্ছে। বেশিরভাগের ক্ষেত্রেই সে মহিলা এবং আপনার পরিবারের কেউ।
সে আপনার ব্লাড রিলেশনের না হলেও আপনার পরিবারের কেউ। এইখানে দেখা যাচ্ছে আর্থ সাইন প্রমিনেন্ট। যে আপনার প্রতি নেগেটিভ এনার্জি দিচ্ছে তার সাইন নিশ্চয়ই টরেস, ভার্গো, ক্যাপ্রিকনের মধ্যে হবে। এইবার চলুন দেখি সে আপনাকে কেন নেগেটিভ এনার্জি দিচ্ছে, এর পিছনে কারণ কি, আপনাকে সে নেগেটিভ এনার্জি কেন দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। সে আপনাকে নেগেটিভ এনার্জি কেন দিচ্ছে? আপনি এমন একজন পার্সন, দেখুন এখানে কিং অফ কাপস এসেছে, আবার এসেছে কিং অফ ওয়ান্স। যিনি আমার রিডিং দেখছেন সে যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে ম্যাসকুলিন পাওয়ার স্ট্রং হতে পারে, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার দুটোই খুব ব্যালেন্সড। সে আপনাকে এই জন্যই হিংসে করে বা নেগেটিভ এনার্জি দিচ্ছে যে আপনি কিন্তু আপনার কাজে প্রতিষ্ঠিত, আপনি যে কাজই করুন না কেন আপনি আপনার কাজে প্রতিষ্ঠিত। আপনি একজন এমন পার্সন যে দেখুন কিং অফ কাপ, যার হাতে বিশাল বড় একটি কাপ রয়েছে, অর্থাৎ আপনি বিশাল বড় হৃদয়ের অধিকারী। ধরুন আপনি এমন কিছু কাজ করেন সমাজের জন্য যা সমাজের জন্য খুবই উপকারী, আপনি অন্যের উপকার করেন, পরোপকারী ব্যক্তি। সেই জন্য আপনাকে অন্য লোক যারা আছে, যাদের আপনি উপকার করেন বা যারা আপনাকে দেখে উপকারী হিসেবে, আপনাকে তারা খুবই সম্মান করেন। আপনার সেই সম্মানটুকুই সে সহ্য করতে পারে না। আপনার যে সমাজে যে সম্মান, সেই সম্মানটাই সে সহ্য করতে পারে না, সেই জন্যই আপনাকে সে হিংসে করে। আপনি যদি উঁচু পদাসীন নাও হয়ে থাকেন তবুও আপনি আপনার যে কাজ, আপনি সেবামূলক কাজ করেন বা ভালো কিছু করেন যার জন্য সবাই ধন্য ধন্য করে, সেই ভালো কাজটিকেই সে ভালো চোখে দেখে না। লোকের সে ধন্য ধন্য, আপনাকে নিয়ে যে সবাই ধন্য ধন্য করে সেটা সে সহ্যই করতে পারে না। হাই প্রিস্টেস এবং 7 অফ ওয়ান্স। নো ডাউট আপনি এমন একজন পার্সন, আপনি আপনার যত বয়সই হোক না কেন, আপনি ফিমেল বা মেল যেই হন না কেন, মেজরিটি এখানে ভার্জিন। আপনি এমন একজন পার্সন যার ইনটিউশন খুবই হাই। আপনি আপনার সামনে যে ব্যক্তিটি থাকে আপনি তাকে এক নজর দেখেই ওর গভীরে পৌঁছে যেতে পারেন এবং তার ভিতরে কি চলছে আপনি সেটা ধরে নিতে পারেন। আপনি একজন খুবই জ্ঞানী ব্যক্তি। আপনার সেই জ্ঞান, আপনার সেই জ্ঞানের জন্যই সে আপনাকে হিংসে করে। সে ভাবে সে আপনার থেকেও বড়, কিন্তু লোকেরা উনার থেকে আপনাকে প্রায়োরিটি দেয়, সেই জন্যই সে আপনাকে হিংসে করে। আপনি কঠোর পরিশ্রমী।
যেই কাজটি আপনি করেন সেটিকে শেষ না করে আপনি ছাড়েন না। এখানে এসেছে 2 অফ শর্টস। দেখি 2 অফ শর্টসের ক্লিয়ারিফিকেশান। এই 2 অফ শর্টস কেন এসেছে? 2 অফ শর্টস হচ্ছে ইনডিসিশন। আপনি কি ইনডিসিশনে ভোগেন? কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে ভাবেন এটা নেব কি নেব না। চলুন দেখি এই 2 অফ শর্টস কেন এসেছে, এর ক্লিয়ারিফিকেশান কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 10 of Pentacle, Strength, আপনি আগে এমন একজন পার্সন ছিলেন যে ইনডিসিশনে ভুগতেন। আপনি কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে হয়তো আপনাকে যে হিংসে করে তার কাছ থেকে পরামর্শ নিতেন। সে ভালো পরামর্শ দিক বা খারাপ পরামর্শ দিক, সে আপনার ভালো তো চাইই না, আপনাকে এমন কোনো পরামর্শ দিত যার জন্য আপনার লোকসান হতো। আপনি এখন সেখান থেকে আপনি খুব ম্যাচিওর হয়েছেন, আপনার ইনটিউশন পাওয়ার হাই হয়েছে এবং আপনি জীবনে এমন এক্সপিরিয়েন্স গেদার করেছেন যে আপনার হুইল পাওয়ার প্রচুর স্ট্রং। আপনার এখন স্ট্রেংথ ফিরে এসেছে। সেই আপনার যে স্ট্রেংথ ফিরে এসেছে, আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটাই সে আর সহ্য করতে পারছে না। আপনার ফ্যামিলি দেখুন, এই 10 অফ পেন্টিকল, আপনার ফ্যামিলির প্রত্যেকে আপনাকে সাপোর্ট করছে, কিন্তু তাকে করছে না। সে সেটাই যেন সহ্য করতে পারছে না, এই জন্যই সে আপনাকে হিংসে করে। এবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। কি গাইডেন্স রয়েছে আপনার জন্য? থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার গাইডেন্সে প্রথম যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে ফ্রিডম। আপনি কে আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, কে আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে, কে আপনার কথা খারাপ ভাবছে, আপনি ওইসব কিছু চিন্তা না করে আপনার চিন্তাকে মুক্ত করুন এবং আপনি যে কাজ করছেন আপনার লক্ষ্যে স্থির থেকে আপনি সেই কাজটি করে যান। আপনার ইনটিউশন পাওয়ার এখন হাই হয়েছে, আপনি ঠিক বুঝতে পারেন যে কে আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, আপনি তাকে এড়িয়ে চলুন, বাস জাস্ট এড়িয়ে চলুন। আর আপনি যদি কাউকে কিছু কথা দিয়ে থাকেন তাহলে আপনার সেই কথা আপনি অবশ্যই পূরণ করুন, বা আপনি যদি কোনো কাজ, এমন কিছু বৃহত্তর কাজ আপনি করতে চান তাহলে সেই কাজটি আপনি এক্ষুনি শুরু করুন, আপনি অবশ্যই সাফল্য পাবেন। তো এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।